2026 ফিফা বিশ্বকাপে 8টি গোল এবং 4টি অ্যাসিস্ট করে পরিসংখ্যানের বিচারে লিওনেল মেসি অনেক এগিয়ে থাকলেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল উঠেছে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির হাতে। আক্রমণ ভাগের খেলোয়াড় না হয়েও রদ্রির এই সর্বোচ্চ ব্যক্তিগত স্বীকৃতি পাওয়ার পেছনের প্রধান কারণ হলো সংখ্যাতত্ত্বের বাইরে গিয়ে পুরো টুর্নামেন্টে তার সার্বিক প্রভাব। গোল্ডেন বল নির্ধারণে কেবল গোল বা অ্যাসিস্ট নয়, বরং দলের উপর প্রভাব ও কৌশলগত অবদানকে গুরুত্ব দেওয়া হয়েছে। সিনট্যাক্স রিচার্জেবল ফ্যান দিচ্ছে টানা 7 ঘন্টা ব্যাকআপ। যেখানে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে রদ্রি ছিলেন চ্যাম্পিয়ন স্পেনের প্রতিটি ম্যাচের মূল চালিকা শক্তি। স্পেনের হয়ে রদ্রি মাঝমাঠে নিয়ন্ত্রণ বজায় রাখা, খেলার গতি নির্ধারণ করা এবং প্রতিপক্ষের আক্রমণ শুরুতেই নস্যাৎ করার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করেছেন। বিশেষ করে বড় ম্যাচগুলোতে পর্তুগাল, ফ্রান্স এবং ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে স্পেনের মাঝমাঠের পূর্ণ আধিপত্য ধরে রাখতে তিনি ছিলেন মূল স্তম্ভ। শিরোপা নির্ধারণী ফাইনালে স্পেনের এই সুসংগঠিত মিডফিল্ডের কারণে মেসি নিজের স্বাভাবিক ছন্দ খুঁজে পাননি, কার্যকর সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়। সব মিলিয়ে ধারাবাহিকতা, ম্যাচের নিয়ন্ত্রণ এবং চ্যাম্পিয়ন দলের নিজের অপরিহার্যতার কারণেই সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির এই তারকা। রদ্রির এই অর্জন তাকে বিশ্বকাপ ইতিহাসের একটি বিরল ও অভিজাত তালিকায় জায়গা করে দিয়েছে। আক্রমণ ভাগের খেলোয়াড় না হয়েও বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার এমন দৃষ্টান্ত এর আগে শুধু অলিভার কান, জিনেদিন জিদান এবং লুকা মদ্রিচের দখলেই ছিল। বিডি আর্কাইভ ডেস্ক, দীপিকা।